৫ টাকার আলু বাজারের গোল্ডের সাথে বিরিয়ানি ও ইফতারের গল্প। অনেক কষ্টে বন্ধুর ম্যাচ খুঁজে বের করে সমঝোতা চলছিল। এর মধ্যে আমার বন্ধু নাহিন জাদু দিয়ে লেট হয়ে গেল। জুতা খোলা পরা খুবই ঝামেলা লাগে। এর জন্য ভাবলাম এখানে এতগুলো জুতা আছে, কোনটা পছন্দ হয়। অনেকগুলা দেখে পরে এটা পছন্দ হইলো। আমার বন্ধু নাহিনের চুলগুলো দেখলি টানতে মন চায়। পরে আমরা তিনজন ড্যাং ড্যাং করে বাজারের দিক যাচ্ছি। পরে বললাম, কিরে শ্যাবল টাকা নিয়ে আসছিস? পরে আমার বন্ধু বললো যে না, পকেটে হাত দিয়ে দেখি যে টাকা নেই। পরে বললাম, কিরে টাকা আনোস নাই? পরে বলে যে ভালো করে দেখ। পরে দেখলাম আশ্চর্যজনক একটা ঘটনা। আমার বন্ধু পিছনের পকেট দুইটা দেখে বিচলিত হলাম। হাঁটতে হাঁটতে চলে আসছে মুরগির দোকানে এসে বন্ধু বললো, মামা মোটা পা দেখা একটা মুরগি দিয়েন। পরে আমি বন্ধুকে জিজ্ঞাসা করলাম, মুরগির সাথে মোটা পায়ের সম্পর্ক কি? বন্ধু বললো, মোটা পা হলে নাকি মুরগির পুষ্টি সম্পূর্ণ হয়। তারপরে মামাকে বললাম, মামা ছোট ছোট করে পিস করে দিন, আঙ্গুল ফলের সাইজ, যেন হলো যে মজা করে খাইতে পারি। মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে। এর মধ্যে আমাদের বিবাহিত অভিজ্ঞতা সম্পন্ন বন্ধু চলে আসছে। মুরগি নেওয়ার পরে আমরা চলে গেলাম অন্যান্য জিনিস যা লাগে তা কেনাকাটা করতে গিয়ে প্রথম চোখে পড়লো 10 টাকা কেজি আলু। 10 টাকা কেজি আলু দেখে আমরা অবাক হলাম। আমরা হলো যে ভাবলাম যে আধা কেজি আলু বিরিয়ানিতে দিলে খারাপ হবে না। 5 টাকা দিয়ে আধা কেজি আলু কিনে নিলাম। আলু কেনার পর আরো আনুষঙ্গিক যেসব জিনিসপত্র লাগে সব কেনাকাটা করে আমরা বেকার ব্যাচেলর হতে পারি, কিন্তু ক্ষেপটা না। আমরা টমেটোর সাথে লেবু চড়া দাম হলো লেবু কিনে নিই। তারপর আমরা চলে যাই ইফতারি আইটেম কিনতে। ইফতারি আইটেম কেনার আগে সবার কাছে আগে জিজ্ঞাসা করে নিয়েছি ইফতারিতে জিলাপি আর বরিন্দা দিলে সমস্যা আছে নাকি। সবাই বললো যে কোনো সমস্যা নাই। তাই আমরা হলো যে ইফতারির সাথে বরিন্দা আর মিষ্টি কিনে নেই। এত বেশি কেনাকাটার পরে মনে হলো সাথে একটা ফল না হলে তো ভালো লাগে না, তাই 3টা আনারস কিনলাম। কেনার পরে শরবতের জন্য আমরা ট্রেন কিনে ড্যাং ড্যাং করে আবার বাসায় চলে গেলাম। ওমা, বাসায় গিয়ে দেখি যে বিরিয়ানি রান্না করবো। বিরিয়ানি রান্নার জন্য বিরিয়ানি মশলাই আনা হয় নাই। তারপরে আবার নাহিনকে মাইর দিয়ে আবার নিচে পাঠাইলাম। তারপরে নাহিন গিয়ে বিরিয়ানি মশলা নিয়ে আসলো। অনেক তো বাধা সদাই করা হলো। এখন হলো আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর নাহিনকে ধরে পিটাচ্ছিলাম, কারণ নাহিন খালি গোলমাল লাগায়। এর মধ্যে ঘটে গেল আর এক কাণ্ড। রিফান বন্ধু অনেকক্ষণ যাবৎ ফোন চার্জে দিয়ে রাখছে, কিন্তু কেবল প্ল্যানই করে নাই। এটা দেখে আমরা হাসতে হাসতে উল্টায় পড়লাম। রমজান মাস আসলে এই রহমত নিয়ে আসে, যেটা আমার বন্ধু জিসানকে দেখলে বোঝা যায়। এ বন্ধু এখন নামাজ কালাম পরে রোজা রাখে। তারপরে চলে গেলাম আমরা শরবত বানাইতে গিয়ে কিন্তু আমরা লেবু নিয়ে কোনো কিপটামি করে নেই। আমার বন্ধু নাহিন লেবু দিতে দিতে 3টা দিয়ে ফেল। এর মধ্যে জিসান আর আরেকটা বন্ধু দাঁত সার করতেছিল, কারণ ছাদের মধ্যে লাইট নাই, যেন ওদের দাঁতের আলোতে আমরা হলো যে ইফতারিটা সেরে নিতে পারি। ছাদের মধ্যে গিয়ে জিসান বন্ধু একটু কাজ করার অভিনয় করতেছিল আর আমাকে বলতেছিল একটু ভিডিও কর। আস্তে আস্তে আমরা সব কিছু স্পেস স্টেশনে নিয়ে আসি। নাইন ছেলেটা গোলমাল করলো, লোক ভালো আছে, সবকিছু দিয়ে মরে মাখিয়ে ফেলে, কারণ একটু পরে মশার আক্রমণ শুরু হবে। আসলে বন্ধু বান্ধব মিলে একসাথে বসে গল্প করা আড্ডা দেওয়ার মজাই আলাদা। তাড়াতাড়ি করে ইফতার করে নামার পালা যখন আসে তখন রিফান বন্ধু নামতে ভয় পাচ্ছিল। সেটা দেখে আমি উপর থেকে আসতেছিলাম। পরে আমি যখন নামতে যাই আমি রিফান থেকে বেশি ভয় পাই। ভয়কে জয় করে পরে রুমে চলে যায়। রুমে গিয়ে রান্নাঘরে যাই। খালাকে আমার এনে সবকিছু দিয়ে দিয়েছি। খালা কি রান্না করেছি আমরা আসলে জানি না। তারপরে গিয়ে দেখলাম যে না, খালা ভালো রান্না করেছি, অনেক বেশি ভালো হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। দেখি যে আলু বোখরা যেটা সেটা আমার পছন্দ হয় না, তাই আবার চেঞ্জ করতে চলে আসি। চেঞ্জ করে নিয়ে এসে তারপরে হলো যে সবাই মজা করে একসাথে বসে গল্প করতে করতে খাই।